চোরেরা কী করে আসবে? সবই যদি চুরি করলো, কাজই করতে পারেনি, নিজেদের ভাগ বটোয়ারার কারণে 1.5 কোটি টাকা ফেরত চলে গেল, কোন মুখ দেখাতে আসবে ওরা? পঞ্চায়েত সমিতিতে বৈঠক হলো তৃণমূলের 32 জন সদস্য ছাড়াই কেবলমাত্র বিজেপির 6 জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি পরিচালিত অর্থাৎ বিজেপির যে পঞ্চায়েত প্রধান তাদেরকে নিয়ে আজকে প্রথম বৈঠক হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। চাঞ্চল্যকর তথ্য একটা দিয়ে গেলেন তিনি, যে 1.5 কোটি টাকার যে বরাদ্দ ফান্ড, সেই ফান্ডে কোনো কাজ হয়নি, সেই টাকাটা পুরোটাই ফেরত চলে গেছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগও তিনি করে গেলেন। এবারে কথা হচ্ছে যে তৃণমূল শূন্য খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, 32টা তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য তাদের কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বিজেপি পরিচালিত বা বিজেপি যে পঞ্চায়েতের প্রধানরা, সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির যে সদস্যরা, তাদেরকে নিয়েই আজকের খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির জেনারেল বৈঠক হয়ে গেল। এই বৈঠক থেকে আর কি কি দাবি করে গেলেন, কি কি তথ্য দিয়ে গেলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, সবটাই তুলে ধরবো। এগুলো আগামী উন্নয়ন কর্মযোগ্য। ভাবলে অবাক হয়ে যাবেন, তৃণমূল পরিচালিত এই খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি গতবার কাজ করতে পারেনি। 15 ফিন্যান্সের প্রায় 1.5 কোটি টাকা ফেরত চলে গেছে। যেখানে কোনো রাস্তাঘাট করা যেত, যেখানে আলো করা যেত, যেখানে ব্রিজ করা যেত, 1.5 কোটি টাকা ফেরত চলে গেছে এই তৃণমূলের এই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হলো। তার সঙ্গে আগামী যে কাজগুলো আছে, 16 ফিন্যান্স কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, স্টেট ফান্ড আছে 6th ফিন্যান্স কমিশন, এর যে নতুন কাজ উঠবে সেগুলো নিয়ে আলোচনা হলো। অনেক কিছু কাজ আছে, বাকি কিছু কাজ টেন্ডার হয়েছিল আগে, কাজগুলো শুরু করা হয়নি, সেগুলোকেও দ্রুত শুরু করা হবে। কিছু এজেন্সি আছে যারা কালো তালিকাভুক্ত, যারা খুব খারাপ নিম্নমানের কাজ করেছে, তাদেরকে আমরা ব্ল্যাক লিস্টেড করবো, সে বিষয়েও আলোচনা হয়েছে। তো পিএইচই পানীয় জল নিয়েও আলোচনা হয়েছে। মোটের ওপর খানাকুলের সার্বিক উন্নয়নের জন্য যেগুলো করার প্রয়োজন আছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পঞ্চায়েত সমিতির তৃণমূলের দখলে 32টা সদস্য, কেউই তো দেখা মিলল না, যে কারণ চোরেরা কী করে আসবে? সবই যদি চুরি করলো, কাজই করতে পারেনি, নিজেদের ভাগ বটোয়ারার কারণে 1.5 কোটি টাকা ফেরত চলে গেল, কোন মুখ দেখাতে আসবে ওরা?